নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারাকারি পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারবেন তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। ফার্স্টে যেটা উল্লেখ করে লেখা রয়েছে, হিউম্যান রিসোর্স ডিভিশন, হেড অফিস, প্লট নম্বর 4, সেক্টর 10, নিউ দিল্লি। এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। ওপরে লেখা রয়েছে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে দেখুন ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং এক্সামের তারিখ। এখানে আবেদনের শুরুর তারিখ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 7/2/2024 তারিখ থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এবং ক্লোজিং ডেট অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের ক্লোজিং ডেট, আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/2/2024 তারিখ। এবং টেন্টেটিভ একটা অনলাইন টেস্ট, যেটা একটা এক্সাম একটা দেওয়া রয়েছে, মার্চ বা এপ্রিলে একটা এক্সাম হয়তো হতে পারে। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে 7/2/2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/2/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপর দেখুন এখানে পোস্ট অনুযায়ী এখানে ভ্যাকেন্সি এবং স্যালারিটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখুন কোন কোন পোস্টের কথা উল্লেখ করে বলা রয়েছে এবং কত ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এখানে ফার্স্টে যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে 1 নম্বরে সেটা হচ্ছে অফিসার ক্রেডিট, দ্বিতীয় নম্বর যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার অফ ফরেক্স, এবং 3 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার অফ সাইবার সিকিউরিটি, এবং 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। 1 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছিল সেটা হচ্ছে অফিসার ক্রেডিট। এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন, 1000টা শূন্যপদ পাবেন। সেই ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটা আপনারা পাবেন যদি সিলেকশন হন 36,000 টাকা থেকে আপনারা 46,430 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। এবং ম্যানেজার ফরেক্স পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 15টা এবং এই ক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন 48,170 টাকা থেকে 49,910 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। এবং ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 5টা এবং এই ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন 48,170 টাকা থেকে 49,910 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। এবং 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 5টা এবং এই ক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন 63,840 টাকা থেকে 73,790 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো পোস্টের কথাগুলো উল্লেখ করে লেখা রয়েছে এখানে। তারপরে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের কথা উল্লেখ করে লেখা রয়েছে। যদি এসটি, এসসি, ওবিসি বা পিডব্লিউডি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনাদের আসন সংরক্ষিত পাবেন। অফিসার ক্রেডিট এবং অফিসার ক্রেডিট এই ক্ষেত্রে আপনারা টোটাল শূন্যপদ পাবেন 1000টা। এই ক্ষেত্রে এসসিদের জন্য 152টা সংরক্ষিত রয়েছে, এসটিদের জন্য 78টা, ওবিসিদের জন্য 270টা এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 100টা আসন সংরক্ষিত রয়েছে এবং জেনারেলদের জন্য 400টা আসন এবং পিডব্লিউডি হ্যান্ডিক্যাপদের জন্য টোটাল 50টা আসন সংরক্ষিত রয়েছে। তারপরে ম্যানেজার ফরেক্স এই পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল 15টা। এখানে এসসিদের জন্য 2টো এবং এসটিদের জন্য 1টা এবং ওবিসিদের জন্য 4টে এবং ইডব্লিউএসদের জন্য 1টা আসন সংরক্ষিত রয়েছে। তারপরে ম্যানেজার সাইবার সিকিউরিটি পোস্টের জন্য শূন্যপদ ছিল টোটাল শূন্যপদ 5টা। এই ক্ষেত্রে এসসিদের জন্য 1টা, ওবিসিদের জন্য 1টা এবং ইউআরদের জন্য 3টে আসন সংরক্ষিত রয়েছে। তারপর সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এই ক্ষেত্রে আপনারা টোটাল শূন্যপদ পাবেন 5টা। সেই ক্ষেত্রে আপনারা এসটিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 1টা এবং ওবিসিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 1টা এবং জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 3টা। টোটাল মিলে এখানে শূন্যপদ রয়েছে 1025টা শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা জেনারেলদের জন্য 413টা টোটাল সংরক্ষিত আসন পাবেন এবং এসসিদের জন্য 155টা, 80টা, 276টা এসটি এবং ওবিসিদের জন্য। এটা আপনারা একটু ভালো করে চেক আউট করে নেবেন কাদের কত আসন সংরক্ষিত রয়েছে, তবু আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তাছাড়া এই নোটিশের পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা ভালো করে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি বলা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যে পোস্টের কথা ওখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে অফিসার ক্রেডিট। অফিসার ক্রেডিট এই পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের যেটা বয়স হবে, বয়সের কথা বলা রয়েছে এই ক্রেডিট অফিসার ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অবশ্যই আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ব্যাংকের কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাথে যেই কোয়ালিফিকেশান সেটা থাকতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্টের ওপরে
সিএমএ অর্থাৎ অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, অর্থাৎ বা এমবিএ করা থাকলেও আপনাদের পোস্টে আবেদন জানাতে পারবেন। ফুল টাইম এমবিএ গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ এমবিএ যদি করা থাকে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন, বা চার্টার ফিনান্সিয়াল অ্যানালাইসিস এই কোয়ালিফিকেশন থাকলেও আপনারা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট বা এমবিএ বা অ্যাকাউন্টের পোস্টের জন্য অ্যাকাউন্টের যদি কোয়ালিফিকেশন থেকে থাকে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর সেকেন্ড যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার ফরেক্স। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে, আপনার এই ক্ষেত্রে বয়স হতে হবে। এই ক্ষেত্রে আপনার যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এমবিএ পাস থাকলে আপনি এই পোস্টে আবেদন জানাতে পারবেন, এবং এমবিএর উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। যে কোনো একটা অফিসার পোস্টে, আপনি ফিল্ডের একটা অফিসার পোস্টের জন্য যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে 2 বছরের, তাহলে আপনাদের পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। 3 নম্বরে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা ছিল সেটা হচ্ছে ম্যানেজার সাইবার সিকিউরিটি। এই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, এবং এই ক্ষেত্রে আপনাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন বিই অ্যান্ড বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই ক্ষেত্রে আপনার যেটা থাকতে হবে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বা ফুল টাইম যদি এমসিএ করা থাকে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যে কোনো আইটি সেক্টরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপরে যে পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা ছিল সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান, এই ক্ষেত্রে আপনাদের যে বয়সের কথা উল্লেখ করে লেখা রয়েছে, এই ক্ষেত্রে আপনারা বয়স যেটা পাবেন সেটা হচ্ছে 27 থেকে 38 বছরের মধ্যে হলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাদের যেই কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পোস্টে যদি কোয়ালিফিকেশান করা থাকে, অর্থাৎ বিটেক কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যদি কোয়ালিফিকেশান থেকে থাকে আবেদন জানাতে পারবেন। তাছাড়া যদি আপনার এমসিএও করা থাকে তবেও আপনারা পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যে কোনো আইটি সেক্টরে আপনাকে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাটলিস্ট 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলেও আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর এখানে উল্লেখ করে যেটা লেখা রয়েছে, আপনাদের আগেই বললাম যে আবেদনের শেষ তারিখ রয়েছে 25/2/2023 তারিখে আপনারা আবেদনটা কমপ্লিট করে 25 তারিখের মধ্যে আপনারা আবেদনটা কমপ্লিট করে ফেলবেন। এবং আবেদন ফিস কত বলা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ আবেদন করতে গেলে যেই ফিস পেমেন্ট করতে হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। যদি আপনি এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনাকে 59 টাকা পে করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এবং যদি আদার ক্যাটাগরি কোনো হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে 1180 টাকা, অর্থাৎ 1000 টাকা প্লাস জিএসটি 18% 1180 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে 50 টাকা প্লাস জিএসটি 18%, অর্থাৎ 59 টাকা পে করতে হচ্ছে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে গেলে। এখানে আবেদন কিভাবে করবেন, আবেদন করতে গেলে আপনাকে ফার্স্টেই বললাম আবেদনের শেষ তারিখ রয়েছে 25/2/2024 তারিখ, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে 7/2/2024 তারিখ থেকে, আবেদনের শেষ হচ্ছে 25/2/2023 তারিখ। আপনারা আবেদন কোন ওয়েবসাইট থেকে করবেন? আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে www.pnbindia.in, এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা করতে হবে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্ক, ডিরেক্ট আবেদনের লিঙ্ক বা এই নোটিশটার পুরোপুরি ফুল লিঙ্ক দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনার নোটিশটা ভালো করে ডাউনলোড করে পুরো নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনার প্রয়োজন হয় বা আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি আপনাদের ইনফরমেশন দিয়ে জানিয়ে দিলাম কোন ব্যাংক থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটুও কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।